তো দেখো আমি এখানে বানিয়ে নিচ্ছি সজনে ডাঁটা পুড়িয়ে একটা ভর্তা বানাবো। এটা আমি ফোনেই দেখেছি, ফেসবুকে দেখেছিলাম, তো দেখে আমি নিজেও ট্রাই করলাম। তো তার জন্য কী করতে হবে, সজনে ডাঁটাগুলো তেল মাখিয়ে পুড়িয়ে নিতে হবে। তো পোড়ানোটা দেখতেই পাচ্ছ, ঠিক এইরকমভাবে পোড়াতে হবে যাতে ভেতরেরটা পুরো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, একটু নরম হয়ে যায়। তো আমার কাছে এই কটাই ডাঁটা ছিল, তো এই কটা ডাঁটাই আমি করে নিচ্ছি, পুড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে বিচিগুলো তো শক্ত হয়ে যায়, তো তার জন্য আমি কি করেছি, চামচ দিয়ে, কিছুতে এমনি উঠছিল না, চামচ দিয়ে দেখো আমি শাঁসগুলো বার করে নিয়েছি প্রত্যেকটা। এইবার আমি করব শুকনো কড়াইতে, শুকনো খোলায় দেখো শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা বেশি না, শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু শুকনো লঙ্কা দিলে একটু বেশি টেস্টটা ভালো আসে। তা আমি এখানে দিয়ে দিয়েছি 4টে থেকে 5টা শুকনো লঙ্কা। তো সে দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কাটা এইভাবে পুড়িয়ে নিতে হবে। তারপরে বেশ দিয়ে দিতে হবে অনেকটা রসুন। যে কোনো ভর্তাতেই রসুন দিলে ভালো লাগে, তো এটা এখানে আমি দেখেছিলাম রসুন দেওয়া হয়েছিল। তো এটা রসুন দিয়ে দেখো শুকনো কলায় রসুনটা শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম কড়াইতে তেল। এবার তেলটা গরম হবে, এর মধ্যে তেমন কিছু না, আবার কিন্তু খেতে বেশ টেস্টি হয়, একদম অল্প ঘরেই থাকে এসব জিনিসপত্র। তো দিয়ে দিলাম দেখো বেশ কিছুটা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো নেওয়ার পরে দেখো পেঁয়াজগুলো সাইড করে নিয়ে দিয়ে দিয়েছি 2টো টমেটো। আর পেঁয়াজগুলো না খুব মানে বেশি পোড়া পোড়া করলে ভালো লাগবে না ভর্তা, বুঝতেই পারছো ভর্তাতে অত পেঁয়াজ পোড়া করে দিলে ভালো লাগে না। তো যাই হোক, এবার দেখো এটাকে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এটা শিলনোড়ায় বাটলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে শিলনোড়া ছিল না, তাই আমি মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি। তো বেশ যতক্ষণ না একটু স্মুথ পেস্ট হয়, তো দেখো এইরকমভাবে এটাকে আমি করে নিয়েছি। এইবারে প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পরে আর যে পেঁয়াজ ভাজা টমেটো এটা ভেজেছিলাম একসাথে, সেটাকে দিয়ে দেব। দিয়ে যে এইভাবে এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আর তেমন কিছু দেওয়ার নেই, নুনটাই দিলে হবে। আর সর্ষের তেল একটু দিতে হবে, কাঁচা সর্ষের তেল দিলে একটু গন্ধটা বেশ ভালো আসে। তো সর্ষের তেলটা দিয়ে ব্যাস, আর কিছুই না, এরপরে মাখা। তো দেখো এইভাবে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। আর এই দেখো ফাইনাল আমার মাখা হয়ে গেছে, ভর্তাটা আমার রেডি। তো তোমরা সবাই ট্রাই করতে পারো। আর সত্যি বলতে আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তো সবারই মোটামুটি ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তো তোমরাও ট্রাই করতে পারো, খুব সুন্দর খেতে হয়। তো চলো, টাটা।